জাহাঙ্গীর ভাই তাকান, রফিকুল ইসলাম তোমরা দুজন মাঝখানে আরেকজনে ঢুকো, একসাথে বসিও না। আমরা কানে কানে কথা বল লোক না, না না একসাথে বসিও না, আমরা কানে কানে কথা বল লোক না। আবারও আমাদের সাথে কানে কথা বলে কামাল করতে পারবে কি হয়ে যাবে। নির্বাচন বা ক্যান্ডিডেট সিলেকশন করার যে সভা উদ্দেশ্যে আমাকে বক্তব্য রাখার জন্য জনাব মনির ভাইকে আমি ধন্যবাদ জানাই। বিগত আমাদের এখানে যেই সমিতির একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করছেন, তার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আমাদের যে চট্টগ্রাম বিভাগ একটি সমিতি আছে, এইটা বাইরে ভাই আমি অনেক সময় জানতাম না। যখন আমাদের এখানে একটা নির্বাচন আসে তখনই আমার কাছে আমাদের একটা সমিতি আছে, কিন্তু লোকরা কারা আমি জানতাম না। হ্যাঁ, এক পর্যায়ে আস্তে আস্তে সবার সাথে আমার একটা সুপরিচিত হইল, সবার সাথে আমার একটা সুসম্পর্ক হইল। নির্বাচনে আল্লাহর রহমতে আমার এই বিভাগের সবাই খুব আন্তরিকতা আমার সাথে বজায় রাখলো। আমি আলহামদুলিল্লাহ মানে খুব খুশি হয়েছি আমি এই বিষয়টা। আমরা আগামীতেও আমরা এইভাবে সবাই একতাবদ্ধ থাকতে চাই। তো যাও, আজকের এই সভাটা আপনারা সবাই আনন্দ এবং নির্বাচনটা নিজেদের খুশি মনে নিজেদের বিভাগটাকে কিভাবে আমরা সামনে আরো শক্তিশালী করতে পারি সেই বিষয় নিয়ে আপনারা সবাই আনন্দ এবং উৎসাহের মাধ্যমে দিয়ে আপনারা সবাই গ্রহণ করে নেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কিছু ডাল ভাতের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, ভাই আমাদের জন্য করছে, ইনশাআল্লাহ আমরা খুশি মনে খাবো। ধন্যবাদ। দেখ আমাদের নজরুল সাহেব অনেকক্ষণ পরে সেজন্য ধন্যবাদ। ইকবাল এক আসে নাই নাকি? হ্যাঁ, আমাদের ইকবাল ভাই আসে নাই বোধহয়, না ইকবাল আসে নাই, আরো লোক আসতেছে আমাদের। দেখ আমরা এখন ইলেকশনে যাব, ইলেকশনের ক্যান্ডিডেটগুলি পরিচয় করানো না ভাই, এত আস্তে আমরা এখন আমি ইলেকশনে যাওয়ার আমাদের চট্টগ্রাম বিভাগীয় সমিতি আসেন বসেন। আমাদের চট্টগ্রাম বিভাগীয় সমিতি নির্বাচন ইতিপূর্বে শেষ হয়েছে। আমরা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার মহোদয়গণ আমরা অলরেডি যতগুলা ভোট কাস্ট হয়েছে তার মধ্যে আমরা মোটামুটি গণনাও শেষ, ভোটার রেজাল্টও শেষ পর্যায়ে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হব ফলাফল ঘোষণা করার জন্য। তো আমাদের অলরেডি সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, দুইজনের ভোট কাস্ট হয়েছে, দুইজন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, ওনাদেরও ভোট কাস্ট হয়েছে। দেখ আমরা যতজন উপস্থিত ছিলাম ততটাই ভোট কাস্ট হয়েছে। তো আমরা এখন ফলাফলের আগে আমরা দু চারটা কথা বলি যে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, এখানে আমাদের কোনো কেউ দুইজন আমাদের জিতবে তাই না, সবাই তার জিতবে না। এখন এই দুইজনের মধ্যে যে জিতবেন সেটা আলহামদুলিল্লাহ, যে জিতবেন না তারও মনে কোনো কষ্ট ব্যথা পাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমরা যেই জিতবে তাকে সঙ্গে নিয়েই আমরা বাকিরা পথ অগ্রসর হব, এটাই তো নাকি? এটা এখন বছরের থেকে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত
যাই হোক 3 বছর ছিল 3 বছর ছিল তাইলে আমরা 3 বছরের জন্য আমরা এই কমিটিটা রাখার চেষ্টা করি নাকি? জি তো যে আজকে তো আমাদের মোটামুটি ভোট আজকে থেকে গণনা শুরু হবে, আজকে থেকে ক্ষমতা হস্তান্তর হ্যাঁ নাকি কালকে থেকে নেবেন ক্ষমতা হস্তান্তর? আজকে থেকে সবাই একসাথে হইতে পারে না। অবশ্যই হবে ওই দিন থেকে হোক। হ্যাঁ শপথ হ্যাঁ তাও করতে পারেন শপথের পর থেকে আচ্ছা তাহলে যেদিন আমরা শপথ গ্রহণ করবো সেদিন থেকে আমাদের কমিটির মেয়াদ গণনা শুরু হবে হ্যাঁ তার মানে পরবর্তী 3 বছর। জি হয়তো নির্বাচন আগে বন্ধ হবে না, বন্ধ আর হয়ে যাবে। এখন আমরা রেজাল্ট ঘোষণার আগে আমরা একটা কথা বলি, যেমন আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা হারছেন, যারা আপনারা হারছেন, হারদেরকে নিয়েও আমরা চাচ্ছি যে পরবর্তী যে পোস্টগুলো আছে ওটাতে আমরা তাদেরকে ইনভলভ করতে চাচ্ছি। এখন আপনারা যদি মনে করেন যে আমি সহসভাপতি পোস্টে সহ সম্পাদক পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছি, সভাপতি পোস্টে নির্বাচন করছি, না আমি এই জায়গায় কেন থাকবো, এটা আমার মনে হয় বলার অবকাশ না রাখাটাই উত্তম। হ্যাঁ, যদি আমরা মনে করি এটা, আপনারা যদি হাউসে যদি বলেন অথবা ওনাদেরও মনে যদি কোনো ইয়ে না থাকে যে আমরা, আমাদের সাংগঠনিক সম্পাদক পোস্ট আছে, তারপর আমাদের অর্থ সম্পাদক পোস্ট আছে, দপ্তর সম্পাদক আছে, ধর্ম বিষয়ক সম্পাদক আছে, যেগুলো আমরা ওনাদের কার্যকরী সদস্য আছে, ওই জায়গায় যদি আমরা ওনাদেরকে নিয়ে যাই কোনো আপত্তি থাকার কথা না। আমরা যদি নিয়ে যাই আপনারা কি রাজি আছেন? আমি সভাপতি পোস্ট করছি, আমি কেন যাবো ওই জায়গায়? না, আমার মনে হয় এটা দলের স্বার্থে আমরা এটা করা যায় কিনা। তাইলে আমরা আগেও কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে আমাদের সাথে যারা নির্বাচিত প্রতিনিধি 4 জন আসছে অলরেডি, 2 জন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হয়েছেন আর 2 জন হয়েছেন প্রতিদ্বন্দ্বী করে। এই 4 জনকে নিয়ে আমরা নির্বাচন কমিশনার বসবো, আপনারাও থাকবেন, সমস্যা নাই। পরবর্তী ওনাদের মতামত প্লাস নির্বাচন কমিশন মতামত নিয়ে যদি তারা পাশ করে আসছে তাহলে তাদের মতামত একটা সংসার সাজাতে চাচ্ছে, মানে একটা কমিটি সাজাতে যাচ্ছে, যেন তাদের মন মতো হয়, পরবর্তী তারা যেন কাজ করলে একটা আনন্দ বোধ করে। এরকম হইলে ভালো হয় কিনা? যাই হোক, এই পর্যায়ে আমরা এই নির্বাচন ঘোষণার জন্য আমি আমাদের প্রধান নির্বাচন কমিশনার আরে মুরব্বীরা দাও ঘোষণা করো, মুরব্বীরা ঘোষণা আচ্ছা দাঁড়া, এখানে আরেকটা জিনিস, হ্যাঁ ভাই সিনিয়র মানুষ উনি ব্যাপার না। আচ্ছা এই ব্যাপারে জনাব প্রধান নির্বাচন মুজিবুর রহমান ভাই বলেন। লোক মানুষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই দেখা আমার ডিউটি আছে।
এটা সাধারণ সভা ছাড়া হবে না। মানলো না, সে যদি মানলো না, আমি থাকতাম না। না থাকলাম না, তাহলে কি করবো? সাধারণ সভা ছাড়া কোনো কিছু ইয়ে হবে না। এখন যেটা হইব এটা নাম বইলে বলবে বাস। এখন আপনাদের এখানে আমরা এখন বললাম কথা বলতে আমরা এখন এখানে প্রস্তাব দিলাম একজনের কথা, এখন সেটা দেখা গেছে সে মানলো, কিন্তু আমাদের ইয়ারা এই জন্য তো হাউজের জিজ্ঞেস করবে, এই জন্য তো হাউজের জিজ্ঞেস করবে। এখন আমি মনে করেন সাপোজ ভাই, আমি মনে করেন সাপোজ আমি হাবি বেগুনের কাজ করতে ইচ্ছুক বা উন্নয়নের কাজ করলে আমার কাজটা ইজি হবে, আমি ওনার নাম প্রস্তাব করলাম, কিন্তু দেখা গেছে এখন বোর্ডে ওনার নামটা রাজি হইল না, না হলে বাদ হবে। তো বাদ হলে আপনারা আপনাদের মন মতন একজন দিয়ে দিন। রুলস অনুযায়ী এইজন্য আপনি নির্বাচন কমিশনার গঠন করছেন এবং হাউজের ভিতরে সবাই মিলে নির্বাচন কমিশনার গঠন করার মাধ্যমে আপনারা এটা নির্বাচনের থেকে যাইতে হবে। হ্যাঁ অবশ্যই। আমরা এখনই আপনারা বলেন, আমরা ওই সিস্টেম করে আমরা এখন হাউজে ঘোষণা করে দিই, নির্বাচন একসাথে হয়ে গেল। সংবিধান অনুযায়ী উপদেষ্টার কমিটি ছাড়া কমিটি কারণ কমিটিদের নাম প্রকাশ করতে পারবে না সভাপতি ছাড়া, সংবিধান অনুযায়ী এটা নাম প্রকাশ করতে পারবে একমাত্র এখন যারা নির্বাচন কমিশন আছে তারা প্রকাশ করতে পারবে। না না এটা আবার আপনাদেরকে কেন ডাকা হয়েছে এখন? আপনাদের আমি কিন্তু আগে ঘোষণা দিছি যে আপনাদেরকে নিয়ে আমরা বসে, আপনারা তো এর মধ্যে একটা ঘোষণা আসার কথা ছিল যে আমরা কারেনি, এখন আপনারা নাম দেন প্রস্তাব দেন, আমরা হ্যাঁ সেটাই করে। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচন শেষ, ফলাফল আসন্ন। এখন আমরা চট্টগ্রাম বিভাগীয় সমিতির 11 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি ঘোষণা করতে যাচ্ছি। কার্যকারী কমিটি যার মেয়াদ হবে 3 বছর। যেদিন থেকে ওনারা ক্ষমতা নেবেন, শপথ গ্রহণ করবেন এবং ক্ষমতা হস্তান্তর হবে, সেদিন থেকে ওনাদের মেয়াদ 3 বছর। এখন নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করছি। 1 জনাব জামাল হোসেন, সভাপতি, তালি দেন। জনাব আরশাদুল্লাহ, সহসভাপতি। জনাব মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক। জনাব মাহবুব হোসেন, সহসাধারণ সম্পাদক। জনাব আব্দুল কাদের 2, সাংগঠনিক সম্পাদক। জনাব জাহাঙ্গীর হোসেন 4, অর্থ সম্পাদক। জনাব ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক। জনাব আবুল হাশেম 4, ধর্ম বিষয়ক সম্পাদক। জনাব নজরুল ইসলাম 1, কার্যকরী সদস্য। জনাব শহীদুল ইসলাম আকন্দ, কার্যকরী আকন্দ, 19 সদস্য। 11 জনাব কামরুজ্জামান 2, শহীদুল্লাহ 2টা নিচ্ছেন। জনাব কামরুজ্জামান 2, সদস্য নং 3। উনি শারীরিক অসুস্থতার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। এই হলে আমাদের মাঝে মোট 11 জন সদস্য নিয়ে আমরা একটা কমিটি গঠন করছি। ইনশাআল্লাহ আগামীতে ওনাদের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগ সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমরা কমিটি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।